নমস্কার, আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় মোটামুটি শেষের দিকে, কিন্তু অনেকেরই এখনও খাওয়া একেবারেই শেষ হয়নি। তাই সেই ফাঁকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। এটা হচ্ছে ওই গোয়াউস্কা বলে, আমার নামটা ঠিক মনে নেই, অথবা উচ্চারণটাও হয়তো আমি ঠিক মতো করতে পারছি না। তো ওইখানটাতেই একটা মার্কেট মতো আছে। এই মার্কেটটা ঘুরে দেখার জন্যই আমি বাকি দুই দিদির সাথে চলে এলাম। আর এই জায়গাটায় যদি আমি এখন না আসতাম তাহলে হয়তো পরে এই দিকটায় আসাই হতো না, কারণ কি বাকি আমাদের যে এখনও দুদিন রয়েছে, সেই দুদিন আমাদের অন্য প্ল্যান রয়েছে। আর সেন্টারটা তো ঘুরে দেখতেই হবে, আর এই দিকটায় তাহলে একেবারেই আমাদের আসা হতো না। তাই এই দুই দিদির সাথে সেই বেড়ানোর সুযোগটা আর ছাড়তে পারিনি, তাই চলে এসেছি। ওরা তো মোটামুটি এই রাস্তাটা ঠিক মতো চেনেই, কারণ আগেই আমি বলেছি কি আমি বাদে এখানে সবাই যারা ঘুরতে এসেছি আমরা, তাদের 2বার অথবা 3বার করে এই নিয়ে তারা এলো। তাই আমাদের ঘুরে বেড়াতে এদিক ওদিকটায় কোনো অসুবিধা হয়নি। আর দেখছেন চারপাশে এত সুন্দর সুন্দর দোকান, আর কোন দোকানটা ছেড়ে কোন দোকানটা দেখব সেটাই ভাবতে ভাবতে চলছি। আর ভিডিওটাও শ্যুট করছি, যাতে আমি কোনো দোকান মিস করলেও ভিডিও থেকে পরে ঠিক দেখে নিতে পারি। আর এই দোকানটায় দেখুন এত সুন্দর সুন্দর চাবির রিং রয়েছে, সেগুলো দেখেই তো এত ভালো লাগছে। কি ব্যাগে এগুলোকে লাগিয়ে রাখবে নাকি এগুলো নিয়ে খেলতে থাকবে, সেটাই হচ্ছে আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি যদি এই রিংগুলো লাগাইতাম আমার ব্যাগে, তাহলে আমি তো সারাক্ষণ খেলতেই থাকতাম বোধহয়। কিন্তু এগুলো এখন আমার আর কেনাটা ঠিক হবে না, কারণ এগুলো আমার কাছে অলরেডি প্রচুর আছে, যেগুলো আমি হয়তো অর্ধেক কিছু ব্যাগে লাগিয়েই রাখিনি। তাই চলুন বেশি ওইখানে না দাঁড়িয়ে এই দিকটায় চলে এসেছি, কারণ কি ওখানে থাকলে একটা না একটা কিনতে তো মন করতোই। এখন তো কোনো মতেই ওগুলো কেনা যাবে না, তাই এদিকটায় চলে এসেছি। আর এই দিকটায় এসে দেখুন এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এখানে রয়েছে, দেখে তো চোখটা পুরো ভরে যাচ্ছিল। আর এই যে কিনতে তো ইচ্ছা হচ্ছে, কিন্তু ব্যাগটা সাথে করে নিয়ে আসিনি। এখানটায় আসার উত্তেজনায় ব্যাগ ট্যাগ ছেড়ে শুধু ফোনটা হাতে করেই বেরিয়ে পড়েছি, যাতে একটু চক্কর মেরে আসা যায়। তাই আমরা তিনজন ছাড়া বাকি সবাই ওখানেই বসে আছে। অলরেডি আমাদেরকে 2বার ফোন করেই দিয়েছে কি আমরা কত দূর, কারণ কি হোটেলে যাওয়ার সময় তো হয়েই গেছে। চলুন এবার হোটেলের রাস্তায় ফেরা যাক। অলরেডি ওরা এতবার ফোন করা শুরু করে দিয়েছে কি আমরা আর বাকি জায়গাটা না ঘুরেই চলে এলাম এই হোটেলের রাস্তায়। আর দেখেছেন হোটেলের বাইরের ভিউটা একেবারে অসাধারণ, মুগ্ধ করে দেওয়ার মতো একটা দৃশ্য। সারাক্ষণ যদি একটা বেঞ্চের মধ্যে বসে থাকি তাহলে এই জায়গাটা দেখার পরেও মন যেন ভরবেই না, মনে হবে দেখতেই থাকি আর দেখতেই থাকি। এত বড় বড় পাহাড়ের মাথায় অল্প অল্প কিছু জায়গায় বরফ, আর কিছু কিছু পাহাড় তো পুরোই বরফে ঢাকা, একটা খুবই সুন্দর দৃশ্য। আর এই যে এটাই হচ্ছে আমাদের হোটেল। আপাতত নেক্সট 2 দিন আমরা এখানেই থাকবো। চলুন এবার আপনাদেরকে ঘরটাও দেখিয়ে দিই। আর এই যে এটাই হচ্ছে আমাদের হোটেল। এখানটায় রয়েছে সমস্ত লাগেজগুলো। আর এই দিকে প্রথম রুমটাই হচ্ছে প্রসেনজিৎ আর লাবণীদের রুম, ওরা এই রুমটাতেই থাকবে। আর এই দিকটায় হচ্ছে আমাদের রুমটা। এখানে সাধারণত এরকম অ্যাপার্টমেন্টগুলোই হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয়। তো এইটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা আলমারি রয়েছে,
যেটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ তাতে বড় বড় দুখানা আয়না রয়েছে। তো চলুন এবারে দেখাই বাকি জায়গাটা। এই দিকটাতে হচ্ছে একটা হল রয়েছে, আর হলটা এতটাই সুন্দর আর গোছানো, মনে হওয়ার জায়গাই নেই যে বাড়িতে আছি না কোনো হোটেলে আছি। আর এদিকটা একটা ওপেন কিচেন রয়েছে, আর এদিকে একটা টিভিও রয়েছে যেখানে বাচ্চারা কার্টুন চালিয়ে বসে পড়েছে। আর এই জায়গাটায় হচ্ছে আমাদের বাথরুম। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।